নিলয় শহরের ছেলে। গরমের ছুটিতে সে এসেছে দাদুর গ্রামে অনেক বছর পর। দাদু তাকে স্টেশনে আনতে আসে। কেমন আছিস বাবা? অনেকদিন পরে এলি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না দাদু, আসতে কোনো অসুবিধা হয়নি। দাদু নাতি গল্প করতে করতে বাড়ি আসে। এতটা রাস্তা জার্নি করার পর সে খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই সে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দাদু, ঘরে বসে একঘেয়েমি লাগছে, আমি একটু গ্রামটা ঘুরে আসব। হ্যাঁ বাবা, নিলয় তুই যা, গ্রামটা ঘুরে আয়। সেই মতো সে বাড়ি থেকে বেরোয়। ঘুরতে ঘুরতে সে গ্রামের পিছনের জঙ্গল পেরিয়ে সে দেখতে পায় একটা পরিত্যক্ত পুকুর। এই এত বড় পুকুর এমনভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে কেন? দাদুর কাছে জানতে হবে ব্যাপারটা। সে তারপর বাড়ি চলে আসে। রাতের বেলায় নিলয় দাদুকে বলে, দাদু, জঙ্গল পেরিয়ে যে পুকুরটা আছে ওটা কেমন অদ্ভুত, তাই না? ওখানে রাতে যাস না বাবা, ওখানে আগের এক ঘটনা আছে। শোন, তাহলে অনেক বছর আগের কথা। এক মেয়ে নন্দিনী একদিন ওই পুকুরে ডুবে মারা যায়। তারপর থেকে অনেকে বলে তাকে নাকি ওখানে দেখা যায়। শহরের ছেলে নিলয় এইসব বিশ্বাস করে না, সে ভাবে ভৌতিক গল্প মাত্র। এক রাতে নিলয় দাদুর চোখের আড়ালে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসে। ঘর থেকে বেরিয়ে সে সেই পুকুরটার দিকে যেতে থাকে। কিছু সময় পর সে এসে দাঁড়ায় পুকুর ধারে। সে এসে অবাক হয়ে যায়, পুকুরটা যেন পুরো বদলে গেছে। সেই রাতে সে দেখতে পেল এক মেয়ে পুকুর পাড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। কে তুমি? তুমি এসেছো, এতদিন পর কেউ এলো। মেয়েটি এইটুকু বলে অদৃশ্য হয়ে গেল। সেদিনকার মতো সে বাড়ি ফিরে গেল। সে বিছানায় শুয়ে সে সারা রাত সেই মেয়েটির কথা ভাবতে থাকে। পরের দিন আবার গেল সে। আজও সে মেয়েটিকে দেখতে পায়। সে বারবার বলে, কে তুমি? মেয়েটি বলে, আমার নাম নন্দিনী। একই ঘটনা রোজ ঘটতে থাকল। নিলয় নিজে বুঝতেও পারে না কখন সে এক মৃত আত্মার মায়ায় পড়ে গেছে। দাদুর একদিন সন্দেহ হয়। দাদু নিলয় তো বলে, বাবা নিলয়, তুই প্রতিদিন রাতে কোথায় যাস রে? কিছু না দাদু, আমি এমনি রাতে ঘুরতে যাই। সত্যি বলছিস তো বাবা? হ্যাঁ দাদু, সত্যি বলছি। পরের দিন আবার সেই পুকুর পাড়ে যায়। তাকে নন্দিনী বলে, তুমি জানো নীল, আমি যেদিন পুকুরে ডুবে মারা যাই সেদিন আমি কত চিৎকার করেছি, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাতে চাই। জানো নীল, আমি খুব একা। নিলয় আর বাড়ি ফিরতে চায় না। তার মনে হয় এই পুকুরেই তার সব সুখ। সেই রাতে পূর্ণিমার আলোয় নিলয় নন্দিনীকে একটাই কথা বলেছিল, তুমি একা নও। তারপর সে এগিয়ে যায় পুকুরের দিকে। এক পা, দু পা, তারপর পুকুরে ঝাঁপ। পরের দিন সকালে দাদু একটা চিঠি পায়। চিঠিতে লেখা, দাদু, আমি আমার নিজের ইচ্ছায় নন্দিনীর কাছে এসেছি। তুমি জানো দাদু, ও খুব একা। ভালো থেকো দাদু,
তুমি কেঁদো না দাদু, তুমি কেঁদো না। পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।